এবার বিশ্বের অন্যতম পরাশক্তি চীন বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে এমনভাবে সহায়তা করতে এগিয়ে এসেছে যা এক কথায় নজিরবিহীন। তবে এবারের সাহায্য কোনো সাধারণ অর্থনৈতিক প্যাকেজ বা অবকাঠামো নির্মাণের চুক্তি নয়, বরং এমন কিছু যা বাংলাদেশের সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে। বাংলাদেশের হাতে দেওয়া হচ্ছে বিশ্বমানের প্রশিক্ষণও। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে শুরু হতে চলেছে এক নতুন বিপ্লব, যার নাম মেড ইন বাংলাদেশ সমরাস্ত্র। এই অভূতপূর্ব পদক্ষেপে কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা, আর সেই বদলে যাওয়া সংজ্ঞার সবচেয়ে বড় উদাহরণ হতে চলেছে চীন বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর যখন অনেকেই ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ছিলেন, তখন চীন অত্যন্ত জোরালোভাবে ঘোষণা দেয় যে ঢাকার সাথে বেজিংয়ের সম্পর্ক অটুট থাকবে। এই ঘোষণার পর থেকেই প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর করে চলেছে চীন, যার সর্বশেষ এবং সবচেয়ে বড় উদাহরণ হল চীনের শীর্ষস্থানীয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নরিনকোর পক্ষ থেকে বাংলাদেশকে PF-98 অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম তৈরির সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করা। মিলিয়ে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে মেড ইন বাংলাদেশ সমরাস্ত্র তৈরির যে যাত্রা শুরু হয়েছে তা নিঃসন্দেহে দেশের জন্য এক বিশাল গর্বের বিষয়। PF-98 অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম হোক বা FN-6 ও QW-18 ম্যানপ্যাডস, এগুলো এখন আর শুধু বিদেশি নাম নয়, এগুলো হতে চলেছে বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া প্রতিরক্ষা শক্তির প্রতীক। চীনের এই সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশকে আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়ার পথে নিঃসন্দেহে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। এই নবজাগরণ কেবল দেশের সার্বভৌমত্বকেই সুরক্ষিত করবে না, ভবিষ্যতে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি প্রযুক্তিগত উন্নত এবং সামরিকভাবে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেবে।